হিন্দু পঞ্চাঙ্গ বা ক্যালেন্ডার অনুসার বৈশাখ মাস বছরের প্রথম মাস এবং খুবই পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। এই বৈশাখ মাস অমাবস্যার দিন পিতৃদের ঊর্জা খুবই শক্তিশালী হয়। আপনারা যদি আপনাদের জীবনে ব্লকেজ দূর করতে চান বা আপনার ঊর্জা শক্তিশালী করতে চান, পিতৃদের খুশি করতে চান ও আশীর্বাদ পেতে চান, তাহলে বৈশাখ অমাবস্যার দিন আপনার জন্য উত্তম দিন হিসেবে গণ্য হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি লব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। বৈশাখ অমাবস্যা শুরু হচ্ছে 16ই এপ্রিল রাত 8:11 থেকে আর সমাপ্ত হচ্ছে 17ই এপ্রিল সন্ধ্যা 5:30। যদি আপনি ব্রত করতে চান তাহলে উদয় তিথি অনুসারে 17ই এপ্রিল আপনি ব্রত করবেন, কিন্তু আপনি যদি কোনো উপায় বা রেমেডিস করতে চান তাহলে 16 তারিখ রাত আপনার জন্য অত্যন্ত শুভ। তবে কোনো অসুবিধা থাকলে আপনি 17 তারিখেও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অমাবস্যার রাত অর্থাৎ আজ অথবা আগামীকাল রাতে প্রবাহিত জলের পাশে 5টি লাল ফুল ও 5টি প্রদীপ জ্বালান। এতে আপনার ঘরে ধন বর্ষা হবে। অমাবস্যার দিন গঙ্গা স্নান, দান, জপের মাহাত্ম্য অপরিসীম। কারণ বৈশাখ মাস ভগবান মধুসূদনের সবচেয়ে প্রিয় মাস। আপনি যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে ঘরে অবশ্য আপনার স্নানের বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং যে কোনো ব্রাহ্মণ অথবা দুস্থ যে কোনো মানুষকে আপনারা অন্ন, বস্ত্র দান করতে পারেন। জল দান এই সময় মাহাত্ম্য অপরিসীম। যে কোনো মন্দিরে জলের ঘড়াটা অবশ্যই মাটির হতে হবে, দান করুন। এই দিন আপনারা যে কোনো মন্ত্র জপ করতে পারেন। যদি লক্ষ্মী লাভ করতে চান তাহলে অবশ্য আপনারা শ্রীমন্ত্রের জপ করুন। অমাবস্যা তিথি মাতা লক্ষ্মীর জন্য সমর্পিত, সেই কারণে দিওয়ালি অমাবস্যা তিথিতেই হয়। আপনার পূজার স্থানে রাত 9টার পর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। প্রদীপে সামান্য এলাচ দিতে ভুলবেন না। সাথে মাতা লক্ষ্মীকে গোলাপ ফুল বা পদ্ম ফুল নিবেদন করুন। শ্রী সূক্ত ও বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সাথে শ্রীমন্ত্র জপ করুন পদ্মবীজের মালাতে। কর্পূরে ঘি লাগিয়ে সেই কর্পূর জ্বালিয়ে আরতি করুন। আপনি যদি কোনো বড় সমস্যার মধ্যে থাকেন তাহলে মন্দির বন্ধ হবার আগে যে কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালুন আর 5টি ধূপ জ্বালুন। আপনার যে কোনো সমস্যার চটজলদি সমাধান হয়ে যাবে। বৈশাখ অমাবস্যাতে আপনাদের পিতৃদের ধ্যান করে অশ্বত্থ গাছে লস্যি, গঙ্গা জল, কালো তিল, চিনি, চাল, জল, ফুল অর্পণ করুন। আপনার পিতৃদোষ ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাবে। ওম পিতৃভ্যই নমঃ মন্ত্রের জপ করুন। পিতৃদের ফটো সেই দিন পরিষ্কার করে তাতে সাদা ফুলের মালা দিন। আপনার পিতৃরা যে যে জিনিসটা খেতে ভালোবাসতো তাকে সেই জিনিস গরিব মানুষদের মধ্যে দান করুন। বিশেষ করে জল দান করুন। অমাবস্যাতে সূর্যদেবকে তামার পাত্রে লাল চন্দন, গঙ্গা জল, শুদ্ধ জল মিশিয়ে 3 বার ওম পিতৃভ্যই নমঃ বলতে বলতে অর্ঘ্য দিন। এতে আপনার পিতৃদেব খুশি হয়। অমাবস্যার দিন কালো তিল, জব, কুশ, ঘাস, গঙ্গা জল নিয়ে ধীরে ধীরে আঙুল দিয়ে জল নিবেদন করে পিতৃতর্পণ করুন। সন্ধ্যার সময় দক্ষিণ দিকে সর্ষের তেল দিয়ে 4মুখী প্রদীপ মূল দরজার সামনে ও অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দিন। প্রদীপে কালো তিল দিতে ভুলবেন না। পিতৃসূক্ত পাঠ করুন। এতে আপনার পিতৃদেব সব থেকে বেশি খুশি হয়। আপনার পিতৃ যে যে যোনিতেই আটকে থাকুক সেখান থেকে তার মুক্তি লাভ হয় এবং আপনার যদি কোনো রকম ভাবে পিতৃদোষ লেগে থাকে আপনারও সেই পিতৃদোষ ধীরে ধীরে শেষ হয়ে যায়। অমাবস্যার দিন মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য অশ্বত্থ গাছের নিচে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান। বলা হয় অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছে মাতা লক্ষ্মীর বাস হয়ে থাকে।
অমাবস্যার দিন আমিষ খাবার ও মদ্যপান করা একদম বর্জনীয়। এই রাত ভগবানের নাম সংকীর্তন করার রাত, মাতা লক্ষ্মীর কৃপা পাওয়ার রাত। এই রাতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আপনি যত বেশি মায়ের আরাধনা করবেন, ছোট করে হোমও করতে পারেন, তত বেশি আপনি মায়ের কৃপাধন্য হবেন। মা আপনার উপর তত বেশি প্রসন্ন হবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। নমস্কার।